যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এখানে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আনছে। এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই, সকলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে কথা বলার মতো কোনো যোগ্যতা অভিজ্ঞতা আমার নাই, আমার চেয়ে অনেক এখানে মুরব্বিয়ান আছে। আসলে জমিনবাসীর উপর যারা রহম করেন, আসমানওয়ালা আল্লাহ তাআলা তাদের উপর রহম করেন। ঠিক। আর এক নম্বর কথা হলো, মাইক ডিস্টার্ব। জি বলতেছিলাম যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তির কথা চেয়ে উত্তম কথা কার হইতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও নেক আমল করে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে ব্যক্তি নিজেকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও নেক আমল করে, এই দুই কাজ একসাথে হওয়ার পর সে তার দাবিদারিতে সে মুসলমান সত্যবাদী। যে কোনো একটা করে, অর্থাৎ নিজে নেক আমল করে কিন্তু অন্যকে নেক আমলের ধার ধরে না, সে তার দাবিদারিতে মুসলমান হিসাবে মিথ্যাবাদী। আমি বলতে চাই, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি অনেক জায়গায় এরকম সংস্থা ফাউন্ডেশন আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ কথা হলো যে আল্লাহ পাকের আসমানি সাহায্য জমিনে আসার একমাত্র মাধ্যম, আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী হওয়ার মাধ্যম হচ্ছে নামাজ। আমি দেখেছি অনেক মানব কল্যাণ, অনেক সংস্থা এরকম আছে আমাদের কাউলিপাড়া ইউনিয়নে, যাদের সংগঠনের মধ্যে সামাজিকভাবে সমস্ত কল্যাণকর কাজ করা হয় কিন্তু নিজের নামাজটা ঠিক নেই। এখানে আমি একটা দাবি করব এবং সবাইকে এই দাওয়াত দিব যে আসলে আমরা এখানে 700 সদস্য হয়ে গেছি, এটা ধর্তব্য বিষয় না। উর্দুতে একটা কথা আছে, ইয়ে তো বাতি নেই বাধা, ইয়ে তো বাতি কাম হয়। কথা দিয়ে কখনো কাজ উদ্ধার করা যায় না, কাজ দিয়ে কাজ উদ্ধার করতে হয়। কি দিয়ে কি উদ্ধার করতে হয়? এজন্য আমরা মুখে বলবো যে কল্যাণকর কাজে আসি, কিন্তু সমাজের মধ্যে শিরক বেদাত হয়,